প্রিয় বিএ সিক্স সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে হিস্ট্রি জেনারেল পেপার রয়েছে ডিএসসি B2। এই পেপার থেকে আমি তোমাদের অলরেডি 20 নম্বরের 4টি প্রশ্নের উত্তর সহ আলোচনা আমি করে দিয়েছিলাম, তার PDF নোটসও আমি দিয়ে দিয়েছি। 5 নম্বরে তোমাদের 2টি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি আগে অলরেডি দিয়ে দিয়েছি। তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছিলে যে আরেকটি 5 নম্বরের প্রশ্ন যদি উত্তরটি আলোচনা করে দেন তাহলে খুবই উপকৃত হই। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের আরেকটি গুরুত্বপূর্ণ 5 নম্বরের যে 5 নম্বরের প্রশ্নটি আমি তোমাদের মডেল প্র্যাকটিস সেটে রেখেছি এবং যেগুলি এই বছরে আসার সম্ভাবনা প্রবল রয়েছে, এরকমই 5 নম্বরগুলো আমি অলরেডি তোমাদের উত্তর সহ আলোচনা করা শুরু করে দিয়েছি। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের আলোচনা করব গুরুত্বপূর্ণ 5 নম্বরের প্রশ্ন। তো অ্যানাবেবস্টিট কারা ছিলেন? অ্যানাবেবস্টিট ছিলেন 1600 শতকের প্রোটেস্ট্যান্ট সরকারের একটি অংশ, যারা প্রাপ্তবয়স্কদের, ঠিক আছে, ব্যাপতিস্মা এবং চার্চ ও রাষ্ট্রের পৃথকীকরণের ওপর গুরুত্ব দিয়েছিলেন। অ্যানাব্যাপটিস্টদের বৈশিষ্ট্য কী? প্রাপ্তবয়স্কদের ব্যাপটিজম, তারা বিশ্বাস করতেন যে খ্রিস্টান হওয়ার জন্য ব্যক্তির সচেতন সিদ্ধান্ত নেওয়া দরকার, তাই শিশুদের ব্যাপটিজম তারা অস্বীকার করতেন। চার্চ ও রাষ্ট্রের পৃথকীকরণ, তাদের মতে রাষ্ট্রের আইন ও ধর্মীয় আদর্শ পৃথক থাকা উচিত, যাতে চার্চের ওপর আর রাষ্ট্রের কোনো নিয়ন্ত্রণ না থাকে। শান্তিবাদ ও অহিংসা, অনেক অ্যানাবেবস্টিট গোষ্ঠী যুদ্ধ ও সহিংসতার বিরোধিতা করত। সমাজতান্ত্রিক জীবনধারা, কিছু দল যৌথ সম্পত্তির ধারণায় বিশ্বাসী ছিল এবং ধনী গরিবের বিভেদ দূর করার চেষ্টা করত। ধর্মীয় স্বাধীনতা, তারা ব্যক্তিগত বিশ্বাসের স্বাধীনতায় গুরুত্ব দিত এবং বাইবেলের আক্ষরিক ব্যাখ্যা অনুসরণ করত। তাদের এই মতাদর্শের জন্য ক্যাথলিক ও অন্যান্য প্রোটেস্ট্যান্ট গোষ্ঠীর দ্বারা তারা নিপীড়নের শিকার হয়েছিল। তো অ্যানাবেবস্টিট যারা ছিলেন তাদের সম্পর্কে ব্যাখ্যা তোমাদের এই ভিডিওতে, শর্ট ভিডিওতে করে দিলাম। এই উত্তরটি চাইলে তোমরা লিখতে পারো। তোমরা যদি আরও এর থেকে সোজা উত্তর চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও যে স্যার এর থেকেও সোজা উত্তর যদি পারেন করে দিন। আমি তোমাদের একদম 5-এ 5 পাওয়ার মতো নোটস তোমাদের আমি, এটিও 5-এ 5 পাবে, তবে এর থেকেও সোজা লিখেও আরও 5-5 পাওয়া যায় সেটি নিয়েও আমি আলোচনা করে দেবো যদি তোমরা চাও। আজকের মতো ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।